আমি ডক্টর দিবাকর ঝা, আয়ুষ হেলথ কেয়ারের ডক্টর। রেজার ট্রিটমেন্টের জন্য আমার বিগত 10 বছরের রেজার ট্রিটমেন্ট অ্যাস্থেটিকের ওপর কী বলবো, ওকে কী বলেন যেন আপনার এক্সপিরিয়েন্স, সেটা আমার আছে। তো যখন বর্ধমানে কারোর কাছে রেজার কী জিনিস জানতেন না, তখন থেকে আমি রেজার ট্রিটমেন্ট করি। ঠিক আছে, এটা এভাবে নিয়েন না, বাট এটা আমি বলছি। তো অ্যাস্থেটিক আর রেজার ট্রিটমেন্ট কী জিনিস সেটা না জেনে অনেকজনের অনেক রকম মতবিরোধ, এই করলে ওইভাবে স্কিন খারাপ হয়ে যাবে। তখন আপনি একটি ট্যাটু করেছেন, যখন বাবা তুমি মেলাতে ট্যাটু করেছো, ওই দোকানটা তোমার সুচটা পাল্টিছিল নাকি তুমি দেখেছিলে? তার জন্য তোমার এডস হতে পারে। আর তুমি একটা ডাক্তারকে কোশ্চেন করছো, কোনো ক্ষতি হবে না তো? ওরে বাবা, যদি ক্ষতি হতো ডাক্তার করতো কেন? বুঝতে পারলাম, যদি ক্ষতি হয় ডক্টর করাবে এটা কেন? সে তো ডক্টর, সে তো কষাই নয় যে কেটে ফেলে দিল। বুঝতে পারলাম, ডক্টরের একটুকু সামান্যটুকু জ্ঞান থাকে যে লোকের যাতে ক্ষতি না হয়। শুধুমাত্র যে কোনো প্রফেশন নয়, একমাত্র ডক্টরেরই আছে যাতে লোকের ক্ষতি না হয়। তার সাধ্য মতো, তার জ্ঞান মতো যে কোনো ডক্টর সে করবেই। এই তো তার মানসিকতা। চণ্ডাল কসাই আপনারা তো অনেক কথাই বলেন, উচিত নয়, বিকজ তার জ্ঞান মতো তিনি যেটা বলছেন পারফেক্ট। এবার আমি আসি যেটা বলছিলাম, ট্যাটু রিং দিয়ে বলছিলাম। ট্যাটু রিংটা থাকা মানে আপনার ক্ষতি। প্রথম ক্ষতিটা হচ্ছে যখন আপনি করিয়েছিলেন ওই সুইচটা দিয়ে, ভেবে দেখুন ওই সুইচটা চেঞ্জ হয়েছে নাকি আপনি দেখেছিলেন? তখন তো দেখেন নাই। ওটার জন্য তো এডস হতে পারে। ইংটা থাকলেও আপনার অনেক কিছু হতে পারে। বাট রেজার ট্রিটমেন্ট করে যদি যে ওঠার নয়, এতদিন সবাই কি জানে ট্যাটু ওঠে না, সবাই জানে, বাট এখন পসিবল ট্যাটু উঠছে। ঠিক আছে, বুঝাতে পারলাম। নেক্সট, যে কোনো মুখের দাগ যাই হোক, এখন মডার্ন সায়েন্স প্রচুর বিশাল জিনিস, ও আমিও বুঝি না, বোঝার ক্ষমতাও হবে না কারোর। এইটুকু জিনিস নয় যে হয়ে গেল। আর তার মধ্যে মেডিকেল লাইন, এর কোনো শেষ নাই। প্রতিদিন নতুন নতুন জিনিস উৎপন্ন হচ্ছে, এমন জিনিস যাচ্ছে যেগুলি জানেই না, কমেন্ট করে ফেলছে। অনেক ডক্টরবাবুকেও দেখেছি, আমিও দেখছি। আরে বাবা, তোমার ওটা কাজ নয়, তুমি বুঝবে কি করে? যার যেটা কাজ, আপনার কাজ আমি বুঝি না, আমি কেন বলতে যাব? আমার কাজ আমি বুঝবো, আপনার কাজ আপনি বুঝবেন। বাট হ্যাঁ, রেজার ট্রিটমেন্ট হচ্ছে মডার্ন সায়েন্স, অ্যাস্থেটিক টেকনোলজি। রেজাল্ট হবেই যদি আপনি ডক্টরবাবুর কথা ঠিকঠাক শোনেন। আপনি নিজের হিসাবে চললে জীবনে হবে না। যে কোনো শরীর খারাপ বা যে কোনো জিনিসই শরীরের প্রতি যা যদি হয়, তার জন্য ডক্টর আছে রে বাবা। তুমি তাকে 200 টাকা ভিজিট দিয়েছো, সে হেডেকটা ডাক্তার বললেন না, কেন তুমি নিতে যাচ্ছ? তোমার তো নেওয়া কোনো মানে হয় না, হয় কি? কোনো রকম মানে হয় না। তোমার একটাই উচিত হচ্ছে, ডক্টর কি করবে, ডক্টরকে যখন ভিজিট দিচ্ছ, ডক্টরবাবু ছাড়ো না। নিশ্চয় ডক্টরবাবু তোমার ক্ষতি চাইবে না। নিজের বুদ্ধি না খাটিয়ে ডক্টরবাবু কি বলছেন সেটা শোনো, বেশি কাজে দেবে। কারণ একটু হলেও বেশি বোঝেন আপনার থেকে, একটু হলেও। মানলাম ডক্টরবাবু তো কিছুই জানে না, ও বকছে, বাট একটু হলেও আপনার থেকে বেশি জানে। তো আপনি যখন ভিজিট দিয়েছেন, তার পারিশ্রমিক দিয়েছেন, আপনার অধিকার। আপনি আর হেডেক নেবেন না, আপনার শরীরে হেডেক ডক্টরবাবুই নেবে। তো ডক্টরবাবুকে সে কাজটা করতে দেন। ভালো থাকবেন, টাটা।